আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। মোদি, হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ট্রাম্পার উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে হরমুজ প্রণালী। সাম্প্রতিক এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা ভারতের অন্যতম বড় অগ্রাধিকার, কারণ এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয় এবং ভারতসহ এশিয়ার বহু অর্থনীতি সরাসরি এর উপর নির্ভরশীল। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রতিদিন লাখ লাখ ব্যারেল জ্বালানি এই রুট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে এই রুটের সামান্য অনিশ্চয়তাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য জ্বালানির দাম বেড়ে গেলে পরিবহন খরচ থেকে শুরু করে খাদ্যপণ্যের বাজার পর্যন্ত নানা খাতে চাপ তৈরি হয়। ভারতের বিভিন্ন নীতি নির্ধারকও মনে করছেন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমন্বয় এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু জ্বালানি নয়, বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথ নির্ভর। তাই হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুট নিরাপদ ও সচল রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব আরও বাড়বে। কেউ কেউ আবার মনে করছেন, বর্তমান বিশ্বের শক্তিশালী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বলছেন, ভারত এখন আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে। আন্তর্জাতিক সমুদ্রপথ এবং বৈশ্বিক অর্থনীতি নিয়ে নতুন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, হরমুজ প্রণালীকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কৌশলগত সমুদ্রপথ নিয়ে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হওয়ায় হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক বেশি, কারণ মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে জ্বালানি রপ্তানি হয় তার বড় অংশ এই সমুদ্রপথ ব্যবহার করেই পরিবহন করা হয়। বিশ্লেষকরা বলছেন, যখনই এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা বাড়ে, তখনই বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা শুরু হয়। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান কাঠামোতে সমুদ্রপথের নিরাপত্তা এখন অর্থনৈতিক নিরাপত্তার অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু বড় শক্তিগুলো নয়, উন্নয়নশীল দেশগুলোর জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, উৎপাদন খরচ বাড়ে এবং সাধারণ বাজারেও এর প্রভাব পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এখনকার বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সমুদ্রপথকে নিরাপদ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান সময়ে কূটনৈতিক আলোচনার একটি বড় অংশ এখন সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য নিরাপত্তা ঘিরেই আবর্তিত হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত দেশগুলো এখন সহযোগিতামূলক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে বড় ধরনের বাজার অস্থিরতা এড়ানো যায়। সম্প্রতি একটি বৈঠকের সময় এর হাতে দেখা যাওয়া একটি নোটবুক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক কৌতূহল। ক্যামেরায় ধরা পড়া সেই নোটবুকটি কার এবং এর ভেতরে কী ছিল তা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা যায়, এটি মূলত বৈঠক সংক্রান্ত নোট ও সময়সূচি লেখার জন্য ব্যবহৃত একটি ব্যক্তিগত সহায়ক নোটবুক। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল যুগে স্মার্ট ডিভাইসের ব্যবহার বাড়লেও এখনও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হাতে লেখা নোট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ বৈঠকের সময় দ্রুত গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখার ক্ষেত্রে ছোট নোটবুক অনেক কার্যকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টিকে বেশ আগ্রহের সঙ্গে দেখেছেন। কেউ বলছেন, প্রযুক্তির যুগেও কাগজের নোটের আলাদা গুরুত্ব রয়েছে, আবার কেউ বলছেন জনপরিচিত ব্যক্তিদের ছোট ছোট বিষয়ও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, জনপরিচিত নেতাদের দৈনন্দিন ব্যবহার করা জিনিসপত্র বা অভ্যাস নিয়ে মানুষের আগ্রহ সবসময় বেশি থাকে। সেই কারণেই একটি সাধারণ নোটবুক নিয়েও এত আলোচনা তৈরি হয়েছে।
মনোবিজ্ঞানীদের একাংশ বলছেন মানুষ পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত কাজের ধরন সম্পর্কে জানতে স্বাভাবিকভাবেই আগ্রহী হয়। প্রযুক্তি বিশ্লেষকরাও মনে করছেন হাতে লিখে নোট নেওয়া অনেক সময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং দ্রুত তথ্য মনে রাখতেও কার্যকর ভূমিকা রাখে। এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ নিজেদের পুরনো নোটবুক ব্যবহারের অভ্যাসের কথাও শেয়ার করেছেন। দর্শক, আপনি কি এখনও গুরুত্বপূর্ণ বিষয়ে নোটবুকে লিখে রাখেন নাকি পুরোপুরি মোবাইল বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন? কমেন্টে আপনার অভ্যাস জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন এমন ভাইরাল ও তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের আলোচনায় আমরা দেখলাম ছোট একটি ঘটনা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আপডেটে।